হ্যালো এভরিওয়ান, ডাটা স্ট্রাকচার লেকচার 4 এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো এই ভিডিওতে আমরা অ্যারের অপারেশন নিয়ে মূলত আলোচনা করব। সো অ্যারের অপারেশনগুলোর মধ্যে ডাটা স্ট্রাকচারের যে অপারেশনগুলো নিয়ে সবথেকে বেশি আলোচনা করা হয় সেটা হচ্ছে অ্যারে ট্রাভার্সাল, অ্যারে ডিলিশন, অ্যারের আপডেট। ওকে? এছাড়াও আরো বিভিন্ন ধরনের কাজ আছে যেটা অ্যারে দিয়ে আমরা সলভ করি। সো এগুলো হচ্ছে ডাটা স্ট্রাকচারের মূল আলোচ্য বিষয়। সো আমরা এই ভিডিওতে এই ৪ টা টপিকেই রাখছি। তো ১ম হচ্ছে ট্রাভার্সাল। সো অ্যারে ট্রাভার্সাল বলতে বেসিক্যালি হচ্ছে জাস্ট অ্যারে ট্রাভার্সাল বলতে বেসিক্যালি হচ্ছে অ্যারেটাকে তুমি ইনপুট নিবা এবং অ্যারেটাকে তুমি আউটপুট দিবা। ঠিক আছে? তো অ্যারে ট্রাভার্সাল মানে হচ্ছে বেসিক্যালি অ্যারেটাকে ইনপুট দেন সেই অ্যারেটাকে ইনপুট নেওয়ার পরে সেই এরেটাকে তুমি আউটপুট হিসেবে দেখাবা। দ্যাটস ইট। এটা হচ্ছে এরে ট্রাভার্সাল। নরমাল একটা এরে ইনপুট নিতে হবে। ইউজার ইনপুট আরকি। দেন এরেটা আউটপুট হিসেবে শো করা হইতে হবে। ঠিক আছে? তো আমরা যদি এটাকে কোডিং ইমপ্লিমেন্ট করি তাহলে ফার্স্টে একটা লিখলাম ট্রাভার্সাল। ওকে? তো traversal.cpp ফাইলের নাম দিয়ে দিলাম। দেন আমাদের বয়লার প্লেটটা নিয়ে আসলাম। ঠিক আছে? মানে বয়লার প্লেটটা নিয়ে আসার পরে আমাদের ফার্স্টে একটা এরে ইনপুট নিতে হবে। তো এরে ইনপুট নেওয়ার আগে ফার্স্টে এরের সাইজটা ইনপুট নিতে হবে। তো আমরা বললাম ইন্ট আমি সাইজ বললাম। জাস্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম সাইজ হিসেবে। দেন আমাকে সাইজটা ইনপুট নিতে হবে। ক্লিয়ার? তো আমরা বললাম এন্টার দ্য এরে সাইজ। সো এগুলো বলতে বলা মানে লিখলেও হয় না লিখলেও হয়। তো আমি ডিরেক্টলি কি করলাম সাইজটাকে ইনপুট নিয়ে নিলাম। ঠিক আছে? তো সাইজটাকে ইনপুট নেওয়ার পরে আমাকে এরেটা ডিক্লেয়ার করতে হবে। তো আমরা বললাম ইন্টিজার টাইপে ইন্টিজারের এরে দেন এর সাইজ কত হবে ওই সাইজটা। তো এখানে আমরা সাইজ না বলে আমরা ভেরিয়েবল যেকোনো ভেরিয়েবল দিতে পারি। দেন আমাকে এটাকে ইনপুট নিতে হবে। সো ইনপুট কিভাবে নিতে হয় 0 থেকে সাইজ পর্যন্ত আমি লুপ ঘুরাইলাম। লুপ ঘোরানোর পরে আমরা জাস্ট সিন করে জাস্ট এটাকে কি নিয়ে নিলাম? সিন করে জাস্ট এটাকে আমরা ইনপুট নিয়ে নিলাম। ক্লিয়ার? সো এটা হচ্ছে এরে ইনপুটের কাজ। তো এরে ইনপুট নেওয়ার পরে আমাদের অবশ্যই কি করতে হবে? এটাকে এজ আ আউটপুট হিসেবে শো করাইতে হবে। ক্লিয়ার? তো আমরা এখানে জাস্ট লুপ ঘুরাইবো সেম ভাবে এন পর্যন্ত যে সাইজ পর্যন্ত দেন এটাকে জাস্ট আউটপুট হিসেবে শো করে ফেলবো। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ইনপুট এবং আউটপুট দ্যা ট্রাভার্সাল এর কনসেপ্টটা। ক্লিয়ার? তো আমি একটা এরে সাইজ দিয়ে দিলাম ধরো ৫ সাইজের একটা এরে ১, ২, ৩, ৪, ৫ ৫ টা এলিমেন্ট দিয়ে দিলাম। দেন দেখলাম যে যা ইনপুট দিছি সেগুলো আউটপুট হিসেবে শো করে দিছে। তার মানে আমাদের ট্রাভার্সাল এর কোডটা কমপ্লিট। ওকে। তো ট্রাভার্সাল এর পরে যে জিনিসটা আমাদের আ জানা লাগবে বা জানার বিষয় সেটা হচ্ছে আমাদের এরের নেক্সট অপারেশন। সো এরের নেক্সট অপারেশনটা হচ্ছে এরে ইনসারশন। ঠিক আছে? তো এরের নেক্সট অপারেশনটা হচ্ছে এরে ইনসারশন। ওকে। সো নাম্বার 2 তে হচ্ছে এরেতে আমরা ইনসারশন করব। অর্থাৎ কোনো একটা কোনো একটা ভ্যালু আমরা স্পেসিফিক একটা ইনডেক্সে আমরা ইনসার্ট করব। লাইক ধরো আমরা এরেটা আছে এরকম 10 দেন ছিল 20 ধরো 30 দেন হচ্ছে 40 ধরো 455 অর 350 মানে ৫ সাইজের একটা এরে আছে। তো আমি এখানে বলে দিলাম যে এরের সাইজ কত? এরের সাইজ হচ্ছে 5। তো এটা যদি আমি ইনডেক্সিংটা করি তাহলে সেটা হচ্ছে 0 নম্বর ইনডেক্স, 1 নম্বর ইনডেক্স, 2 নম্বর ইনডেক্স, 3 নম্বর ইনডেক্স, দেন হচ্ছে 4 নম্বর ইনডেক্স। ঠিক আছে? তো এই ৪ ইনডেক্সে যেকোনো একটা ইনডেক্সে বললাম যে তুমি স্পেসিফিক একটা ভ্যালুটাকে তুমি ইনসার্ট করো। লাইক ভ্যালু হিসেবে বলে দিলাম আমি, ধরো ভ্যালু হিসেবে বলে দিলাম ১০০ এবং আমি বলে দিলাম ইনডেক্স কোনটা? ধরো আমি ইনডেক্স বললাম এটা 1 নাম্বার ইনডেক্স। তার মানে আফটার ইনসার্টিং, ঠিক আছে? তো আমি ইনসার্ট করার পরে তাহলে আমার এরেটা দেখতে কিরূপ হবে? ঠিক আছে? তো আফটার ইনসার্ট আমি বললাম এরেটা হবে যে 10 আমি ১ নম্বর ইনডেক্সে ১০০ দিতেছি। তার মানে ২০ এর জায়গায় এখন হয়ে যাবে ১০০ তাহলে ২০ টা কি হবে ডান দিকে সরে যাবে। যেহেতু ২০ টা আমি ডিলিট দিতেছি না। দেন 30 দেন হচ্ছে 40 দেন হচ্ছে 50 ক্লিয়ার? তার মানে এখানে অবজারভেশন এর বিষয়টা হচ্ছে ভাই ২০ এর জায়গায় আমার ১০০ আসছে। ক্লিয়ার? এখন যদি আমি ইনডেক্সিংটা করি তাহলে সেটা হচ্ছে 0 নাম্বার ইনডেক্স, 1 নাম্বার ইনডেক্স, 2 নাম্বার ইনডেক্স, 3 নাম্বার ইনডেক্স, 4 নাম্বার ইনডেক্স, 5 নাম্বার ইনডেক্স। তার মানে এইখানে একটা ঘটনা ঘটছে যে ১ নম্বর ইনডেক্সে আমরা ১০০ হয়ে গেছে। কিন্তু ২০ টা আগে ছিল ১ নম্বর ইনডেক্সে। কিন্তু ২০ হয়ে গেছে এখন ২ নম্বর ইনডেক্সে। ৩০ টা ছিল ২ নম্বর ইনডেক্সে, ৩০ হয়ে গেছে ৩ নম্বর ইনডেক্সে। ৪০ টা ছিল ৩ নম্বর ইনডেক্সে, ৪০ হয়ে গেছে ৪ নম্বর। দেন ৪ নম্বর ইনডেক্সে ছিল হচ্ছে ৫০, ৫ নম্বর ইন্ডেক্স হয়ে গেছে এখন ৫০। তার মানে এখন দেখো তো এই আফটার ইনসারশন এ এর সাইজটা বেড়ে গেছে না? আগে সাইজ ছিল কত? আগে সাইজ ছিল ৫ তাহলে এখন সাইজ হবে কত হবে ৬। তার মানে একটা জিনিস অবজারভেশন করতে হবে যে, যেকোনো ইনডেক্সে যদি আমরা ইনসার্ট করতে চাই কোনো কিছু, কোনো ভ্যালু তাহলে ওই ইনডেক্সের ডান দিকে যেগুলো আছে সেটা এক করে বেড়ে যায়। লাইক যেমন ২০ ছিল আগে ১ নম্বরে সে হয়ে যায় ২ নম্বরে, ৩০ ছিল ২ নম্বরে,
তার মানে ২ নম্বর ইনডেক্সের ভ্যালুটা ৩ নম্বর ইনডেক্সে, ৩ নম্বর ইনডেক্সের ভ্যালুটা ৪ নম্বর ইনডেক্সে, ৪ নম্বর ইনডেক্সের ভ্যালুটা ৫ নম্বর ইনডেক্সে এবং এর সাইজ একটা বেড়ে যায়। এটা হচ্ছে ভিজুয়ালাইজার কনসেপ্ট। তো এই জিনিসটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব কোডে। ক্লিয়ার? তো এই জিনিসটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব কোডে, তো সেটার জন্য আগে আমরা কিছু কনসেপ্ট ক্লিয়ার করে ফেলি। ওকে? তো কনসেপ্টটা হচ্ছে সো এখানে ১০ ছিল, দেন ২০ ছিল, ৩০ ছিল, ৪০ ছিল, দেন হচ্ছে ৫০ ছিল। তার মানে আমাকে কি করা লাগবে, যেহেতু আমি এই ২০ এর জায়গায় অর্থাৎ ১০০ কে যেহেতু আমাকে কি করা লাগবে ইনসার্ট করতে হবে। তার মানে আমার এই পোরশন থেকে কাজটা শুরু হবে এবং এই পোরশনে কাজটা শেষ হবে। তার মানে ঘটনা কি করতে হবে? সবগুলো এলিমেন্টকে ডান দিকে একটু মুভ করাইতে হবে। তার মানে দেখো তো কিভাবে মুভ করাইতে পারি? ৩০ কে কি আমি ডানে মুভ করাইতে পারবো? না। ২০ কে কি আমি ডানে মুভ করাইতে পারবো? না, এখানে ৩০ আছে। তার মানে আগে ৩০ কে সরাইতে হবে। তাহলে ৩০ কে যদি আমি সরাই, এখানে আছে ৪০। তার মানে ৪০ মুছে যাবে। তার মানে আমি ৩০ কে সরানোর আগে আমাকে ৪০ কে সরাইতে হবে। ৪০ কে আমি এদিকে সরাইলাম। ৪০ কে সরানোর আগে আমাকে ৫০ কে সরাইতে হবে। কারণ ৫০ কে আমি এদিকে এই জায়গায় কোনো একটা জায়গায় সরাইলাম। কারণ ৫০ এর ইনডেক্সটা কত? 0, 1, 2, 3 ৫০ এর ইনডেক্স হচ্ছে 4। তার মানে ৫০ এর ইনডেক্সটাকে বা ৫০ এই ৫০ যে ভ্যালুটাকে তার ডান দিকে সরাইছি। মানে ৪ নম্বর ইনডেক্সের ভ্যালুটাকে আমি ৫ নম্বর ইনডেক্সে নিছি। কারণ ঘটনা হয়েছে কি ৪ নম্বর ইনডেক্সের ভ্যালুটাকে আমি ৫ নম্বর ইনডেক্সে নিছি। ক্লিয়ার? তার মানে বাম দিকের ইনডেক্সটাকে আমি ডান দিকে নিছি। কারণ আমি যদি বলি এরকম i তম ইনডেক্সটাকে i+1 তমেতে করে ফেলছি। তাই না? এটা যদি হয় i তম ইনডেক্স, তাহলে এর পরের ইনডেক্সটা কি হবে? ১ বেশি না? তাহলে i+1। তার মানে i তম ইনডেক্সটাকে আমরা i+1 করে দিচ্ছি। কনসেপ্ট হচ্ছে এটা। দেন ইনডেক্সটা যদি দিতে করি তাহলে ভ্যালুটা কি হবে? জাস্ট আমরা এইভাবে বলব array of i তম array of i এই ভ্যালুটাকে array of i+1 করে দিচ্ছি। বেসিক্যালি মানে হচ্ছে array of i+1 এটা হচ্ছে ভ্যালু। তাহলে এই ভ্যালুটা কোন ভ্যালুটা হবে? এই ভ্যালুটা কোন ভ্যালুটা? তার আগের ভ্যালুটা মানে array of i। ক্লিয়ার? সো এটাকে একটু ঘুরায় এভাবে লিখতে হয়। এইভাবে লিখতে হয় বেসিক্যালি হচ্ছে যে array of i এইতম ইনডেক্সে কাকে রাখবো? তার আগের ভ্যালুটা মানে array of i কে। মানে array of i কে বলব তুমি একবার ডানে যাও। মানে i+1 একবার ডানে যাও। তার মানে ঘটনাটা কি ঘটবে? এখানে ঘটনাটা অ্যাকচুয়ালি কি ঘটবে? সো ঘটনাটা এইভাবে ভিজুয়ালাইজ হবে। সো আমি যদি এদিকে একটু জিনিসটাকে মুভ করাই। সো এই ঘটনাটা কি হবে? ফার্স্টে ৫০ তাহলে ধরো ৫০ ছিল কত নম্বর ইনডেক্সে? ৪ নম্বর ইনডেক্সে। ৫০ টা মুভ হয়ে গেল ৫ নম্বর ইনডেক্সে। ওকে? তাহলে ৫০ টা এখানে জায়গায় রইছে। ৫০ এর আগে কি আছে? ৪০। দেন বলল ৪০ এই ৫০ এ চলে যাবে। তাহলে ৫০ টা রিপ্লেস হয়ে ৫০ এর জায়গায় এখন কত বসবে? এখন আসবে ৪০। ৪০ কিন্তু ৩ নম্বর ইনডেক্সে সে যেভাবে আছে সেভাবেই বসে আছে। ৪০ এর আগে কি আছে? ৩০। তাহলে ৩০ টা এখন ডান দিকে মুভ হবে। তার মানে দেখো ১ম এ ছিলাম i টা আমার ছিল এইখানে, পরে আমি আসছি এইখানে, পরে আমি আসছি এইখানে, পরে আমি আসছি এইখানে। মানে আমি ডান দিক থেকে বাম দিকে সরতেছি। মানে ইনডেক্সটা সরতেছে। ৩০ টা এখন ৪০ এ চলে যাবে। তাহলে ৪০ এর জায়গায় এখন কত হয়ে যাবে? ৪০ এর জায়গায় এখন হয়ে যাবে ৩০। তাহলে এই i টাকে এখন ৩০ এর ঘর থেকে আমি আরেক ঘর বামে নিবো। মানে এখানে চলে আসবে। তার মানে ২০ এর ঘরে। ক্লিয়ার? ক্লিয়ার? ২০ এর ঘরে। তাহলে ২০ টাকে এখন আমি ডানে মুভ করাইবো। যেহেতু তাহলে ডানে মুভ করাইলে ৩০ এর জায়গায় কত হয়ে যাবে? এই ৩০ এর জায়গায় এখন বর্তমানে হয়ে যাবে ২০। দেন আইসা বলব যেহেতু এটা ২ নম্বর ইনডেক্সে ধরো সামনে ছিল ১০, ১ নম্বর ইনডেক্স এটা। i এর মান কত? এই i টা কত নম্বর ইনডেক্সে আছে? বর্তমানে 1 নম্বর ইনডেক্সে ২০ আছে। দেন এই জায়গায় বলব যে array of i তুমি এই জায়গায় কত দিয়ে দাও? ওই যে আমার এলিমেন্টটা দিয়ে দেবে। কত এলিমেন্ট দেওয়ার কথা ছিল? ১০০। তার মানে আমি একদম লাস্ট থেকে ওই স্পেসিফিক ইনডেক্স পর্যন্ত লুপ চালিয়ে আসবো। লুপটা কিভাবে হবে? লুপটা হবে একদম লাস্ট থেকে শুরু করবা পয়েন্টারটা। তার মানে n-1 একদম লাস্টের যে ইনডেক্সটা সেটা হচ্ছে কত? n-1 তাহলে n-1 থেকে শুরু করব। দেন কত পর্যন্ত আসবো? ওই স্পেসিফিক ইনডেক্স পর্যন্ত। তাহলে i এর ভ্যালুটা কত পর্যন্ত হবে? স্পেসিফিক ইনডেক্স পর্যন্ত। ঠিক আছে? ইনডেক্সের আগ পর্যন্ত। তার মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু ইনডেক্স। এবং এক, এক করে কি হইতেছে? কমতেছে না? বাম দিকে যাওয়া মানে কমে না? তাহলে i মাইনাস উল্টা মানে রিভার্স লুপ ঘুরানো আরকি। দেন আমি চেক করব। দেন আমি কি চেক করব? এক, এক করে আগে সরাইতে হবে। তাহলে এক, এক করে কি সরাবো? যে array of i+1 মানে ডান দিকের যে ইনডেক্সটা মানে এইখানে যে ৪০ টাকে এক ঘর ডানে। তার মানে ৪০ বর্তমানে কোথায় আছে? এই যে বা ৫০ বর্তমানে কোথায় আছে? a of i এ আছে। মানে i তম ইনডেক্স আছে। এটাকে তার ডান দিকে সরাইছি। তার মানে a of i। তার মানে এটা মানে হচ্ছে a of i তম ভ্যালু মানে ৫০ এর ভ্যালুটা এক ঘর ডানে সরায় রাখো। তার মানে
50 কত নম্বর ইন্ডেক্সে যাবে? 4 নম্বর ইন্ডেক্সে 1 ঘর ডানে। এই কাজটা করব। তাইলে এখানে ঘটনা কি হবে? আফটার এই লুপটা চলার পরে জিনিসটা হবে এরকম। মানে এই লুপটা যদি আমি কন্টিনিউ করি, কন্টিনিউ করার পরে আমার এর অবস্থা হবে এরকম। ফার্স্ট হবে 10, এখানে একটা স্পেস হবে, পরে হবে 20, পরে হবে 30, পরে হবে 40, পরে হবে 50। আর এখানে বেসিক্যালি 20 থাকবে। তার মানে 20 টা কপি হইছে এইখানে। দেন এখানে 30 ছিল 30 চলে গেছে এখানে, এখানে 40 ছিল 40 চলে গেছে এখানে, 50 এখানে ছিল 50 চলে গেছে এখানে। আর এখানে 20 আছে এখনো। দেন এই জায়গায় আমি এসে বলব যে এই 20 এর জায়গায় তুমি এখন কি করো? 100 কে রিপ্লেস করে দাও। দেন লাস্টে এই লুপটা কন্টিনিউ করার পরে আমাকে বাড়তি আরেকটা কাজ করতে হবে। যে বাড়তি আমি কোন কাজটা করব? যে বাড়তি বলব এই যে স্পেসিফিক ইনডেক্সে অর্থাৎ এ অফ ইনডেক্স, এই ইনডেক্সে এখন তুমি বর্তমানে 100 রেখে দাও। তাহলে এই হচ্ছে মূলত আমার ইনসারশন এর কাজটা। বেসিক্যালি সিম্পল, ঠিক আছে? সো লেটস গো অন কোড। তাহলে আমি একটা ফাইল বানাইলাম insertion.cpp। সেম ভাবে আমরা জাস্ট এরে ইনপুট এবং এরে আউটপুটের এই জিনিসটা নিয়ে আসি। আর কিছু না। সো এটা হচ্ছে ধরো এরে ইনপুটটা। তো এটা বললাম যে বিফোর ইনসারশন। এখানে আমি কি বললাম? যে বিফোর ইনসারশন, ক্লিয়ার? দেন আমাকে একটা ইনডেক্স ইনপুট নিতে হবে। কোন ইনডেক্সে তুমি কি করতে চাও? ইনসার্ট করতে চাও এবং কোন এলিমেন্টটাকে ইনসার্ট করতে চাও। তাই আমি বললাম, দেন ২ টাকে আমি ইনপুট নিলাম। নেওয়ার পরে ফার্স্ট থেকে নিছি ইনপুট, নেওয়ার পরে দেন হচ্ছে আউটপুট। তো ইনসারশন আমি বললাম। লুপ কত পর্যন্ত চলবে? আমি কত পর্যন্ত বলছিলাম? শেষ থেকে শুরু করব। তাহলে ইন্ট n i কত থেকে শুরু হবে? n-1 থেকে। ঠিক আছে? n-1 থেকে। এক ঘর কম থেকে। ঠিক আছে? কত পর্যন্ত চলবে? ইনডেক্স পর্যন্ত চলবে। ইনডেক্সে ১ পর্যন্ত চলবে এবং i মাইনাস হবে। বলব কি? যে n তম ইনডেক্স আছে। এখানে n না বলে আমি কি নিছিলাম? সাইজ নিছিলাম আরকি। সো সাইজ নিয়ে দিলাম। তো এখানে সেম ঘটনাটা করছি না? আগে যেটা বলছিলাম আমি যে ৩ নম্বর ইনডেক্সের ভ্যালুটাকে তুমি ৪ নম্বর ইনডেক্সে রাখো। মানে বামের ভ্যালুটাকে তুমি ডানে এনে রাখো। রাখার ফলে কি করতে হবে? ফাঁকা জায়গা সৃষ্টি হবে। দেন বলব ওই যে স্পেসিফিক ইনডেক্স আছে, ওই স্পেসিফিক ইনডেক্সে তুমি এই এলিমেন্টটাকে মানে এই ভ্যালুটাকে রেখে দাও। রেখে দেওয়ার ফলে কি হবে? এর একটা সাইজ বাড়বে না? তাই আমরা বলব সাইজ প্লাস করব। সাইজ প্লাস অথবা আমি এই সাইজ প্লাস না বলে বলতে পারি সাইজ প্লাস ইকুয়াল 1 এটাও বলতে পারি। ঠিক আছে? একই কাজ। তাহলে এই অংশটুকুই আমার কি হয়ে যাবে? ইনসারশন হয়ে যাবে। ক্লিয়ার? ইনসারশন হয়ে যাবে। তখন লাস্টে যদি এসে আমি কি করি? লুপ ঘুরাই আফটার ইনসারশন এর পরে যদি আমরা অ্যারেটাকে প্রিন্ট দেই, নরমাল অ্যারেটা প্রিন্ট অবশ্যই আপনারা জানেন অ্যারেটা কিভাবে প্রিন্ট দিতে হয়। সো অ্যারেটাকে যদি প্রিন্ট দেই তাহলে আমাদের ইনসারশন এর কাজটা হয়ে যাবে। তো ফার্স্টে ধরো আমার অ্যারের সাইজ ইনপুট দিলাম 1, 2, 3, 4, 5। আমি বললাম এটা হচ্ছে আফটার ইনসারশন। ঠিক আছে? মানে সরি বিফোর ইনসারশন। আচ্ছা বিফোর ইনসারশন এর পরে চলো আমরা একটা এই ইনসারশন এর আগে একটা মানে এটাকে কি বলা হয়? একটা নিউ লাইন দিয়ে দেই। তো এখানে আমি একটা সিআউট নিউ লাইন দিয়ে দিলাম। যাতে এন্ড লাইন আরকি যাতে মানে এই কার্সরটা নিচে চলে আসে। মানে আমি যে ভ্যালু এবং আমি কি এখানে কি দিছি ইনডেক্স এবং এলিমেন্টটাকে যে ইনসার্ট দিমু সেটা যাতে একটু নিচের লাইনে চলে আসে আরকি। ক্লিয়ার? সো যেহেতু আমি এখানে আপডেট করছি তার মানে কোডটাকে আবার রান দেই। তো ফার্স্টে আমাকে সাইজ দিলাম 1, 2, 3, 4, 5 দেন এখানে বলছে এরে হচ্ছে 1, 2, 3, 4, 5 এটা তুমি ইনপুট দিছো। ওকে ফাইন। এরপরে কি করতে হবে? এটা হচ্ছে বিফোর ইনসারশন। এখন ইনডেক্স দিতে হবে। ধরো আমি ১ এর জায়গায় ১০০ দিতাম। তাহলে 0 নম্বর ইনডেক্স কত ভ্যালু? ধরো ১০০ ভ্যালু। তাহলে দেখো যে ১ এর জায়গায় কি হয়ে গেছে? ১০০ ইনসার্ট হয়ে গেছে। এই যে এটা ছিল কত নম্বর? 0 নম্বর ইনডেক্সে 0 নম্বর ইনডেক্সে ১০০ হয়ে গেছে। সিম্পল। ক্লিয়ার? 0 নম্বর ইনডেক্সে কত হয়ে গেছে? ১০০ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি অ্যারে ইনসারশন। এখন তুমি যেকোনো ইনডেক্সে এটা করতে পারো। যেকোনো ইনডেক্সে করতে পারো। আচ্ছা। তো যেকোনো ইনডেক্সে যেহেতু করা যাবে তাইলে সেম কোডটা আমি আবার রান করে ভ্যালু 5 দিলাম। 1, 2, 3, 4, 5 এনিথিং তোমরা দিতে পারো। দেন ইনডেক্স আমি ধরো দিলাম। এখানে ইনডেক্স হাইয়েস্ট কয়টা হইতে পারে? এইটা একটু ভালোমতো চেক করো। যে এখানে ইনডেক্স সংখ্যা হবে এটা 0, দেন এটা হবে 1, দেন এটা হবে 2, দেন এটা হবে 3, দেন এটা হবে 4। তাহলে ইনডেক্স হাইয়েস্ট কয়টা হইতে পারে? 0 থেকে 4 মানে ৫ টা ইনডেক্স হইতে পারে। তার মানে 0, 1, 2, 3, 4 এই অ্যারের ক্ষেত্রে আমি এই ইনডেক্সগুলো ইনপুট দিতে পারো। বাই চান্স যদি আমি ৫ দিয়ে দেই, তাহলে কোড কি রান করবে? বাই চান্স যদি আমি ৫ দিয়ে দেই, এই কোড কি রান করবে? তাহলে কোড কিন্তু রান করবে না। তাহলে ধরো আমরা ইনডেক্স দিলাম আমি ৫ নম্বর ইনডেক্স। ৫ নম্বর ইনডেক্সে তুমি এটা কাজ করো। রান করতেছে, ভ্যালু দিলাম মনে করো ২০০। ৫ নম্বর ইনডেক্সে ২০০ দিলাম। তাহলে দেখো ৫ নম্বর ইনডেক্সে ২০০ হয়ে যাচ্ছে। কিন্তু এটা কি আদৌ পসিবল? আদৌ কি এটা পসিবল? ইনডেক্স কি পাস হওয়া পসিবল? ইনডেক্স কি পাস হওয়া পসিবল? ইনডেক্স পাস হওয়া মানে ৫ নম্বর ইনডেক্স তো নাই রে ভাই। এরা তো আমার আছে কয়টা? ৫ টা সাইজের।
ইন্ডেক্স 4 পর্যন্ত হওয়া পসিবল। তাহলে 5 নম্বর ইন্ডেক্স থেকে আমি এখানে বলতে পারবো? তাহলে ওইটা কিন্তু লজিক্যালি কি হবে না? কারেক্ট হবে না। মানে ক্যাপাসিটির বাইরে চলে যায়। তখন আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দিব। ঠিক আছে? কি দিয়ে দিব? কন্ডিশন দিয়ে দিব যে ১ম এ তুমি যে ইন্ডেক্সটা এখানে ইনপুট দিবা, এই ইন্ডেক্সটা যদি আমার এরের সাইজের থেকে বেশি হয়। ঠিক আছে? যে এই ইন্ডেক্সটা যদি কি হয়? এরের 0 থেকে ছোট যদি কিছু হয় ইন্ডেক্সটা অথবা সাইজ থেকে যদি বড় হয়। সাইজের সমান হইলে কোনো সমস্যা নাই। বা ধরো সাইজের সমানও যদি হয়। সাইজের সমানও যদি হয়, সাইজ থেকে যদি বড় হয় অথবা 0 থেকে যদি ছোট হয় তাইলে বলবে যে ইনভ্যালিড ইনডেক্স এটা পসিবল না। তুমি কি একটা কারেক্ট ইনডেক্স নাম্বার দিতে হবে। ক্লিয়ার? সো এটা যদি দেই তাহলে ঘটনা কি হবে এইটাই যদি তুমি এক্সট্রা কোনো ধরো ১০০ নাম্বার ইনডেক্স এখন এর সাইজ কত দিছো তুমি? এর সাইজ এখানে দিছো ধরো n এর মান দিছো তুমি 5 6 দিছো। তাহলে ৭ নম্বর ১০০ নাম্বার ইনডেক্স কি এটাতে পসিবল? ১০০ নাম্বার ইনডেক্স কিন্তু এটাতে পসিবল না। তখন কিন্তু গার্বেজ ভ্যালু আসবে। ক্লিয়ার? সো দ্যাটস ওয়াই আমরা এই কন্ডিশন দ্বারা চেক করে নিব যে আমি যে ইনডেক্সটা ইনপুট দিতেছি সেটা আমার এর মধ্যে এক্সিস্ট করে কিনা। যদি করে তাহলে তো ভালো আর না করলে বলব ইনভ্যালিড অ্যাড্রেস বা ইনভ্যালিড ইনডেক্স। ওকে? সো এখন যদি সিম্পল আমরা ফার্স্ট সাইজের একটা নেই 1 2 3 4 5 এখন ইনডেক্স দিলাম ধরো মনে করি ১০০। ১০০ নাম্বার ইনডেক্স কি আছে আর ১০০ ধরো ভ্যালু হচ্ছে ১০০০। কি বলছি ইনভ্যালিড ইনডেক্স কারণ ১০০ নাম্বার ইনডেক্সটা আমার নাই। পসিবল না। ক্লিয়ার? এইটা হচ্ছে বেসিক্যালি ইনসারশন। সো এই ইনসারশনের ফাংশনটা যদি আমরা ইনসারশনটা যদি আমরা কোনো ফাংশনের মাধ্যমে করতে চাই, ফাংশনের মাধ্যমে যদি করতে চাই, তো ফার্স্টে তো ধরো এরে ইনপুট নিলাম। আচ্ছা এরে আউটপুট এখন আপাতত দরকার নেই। জাস্ট আমরা এরে ইনপুট নিলাম, দেন এরে আউটপুটটা আপাতত আমরা রাখলাম। সো এই এরে ফাংশনটা যদি এই ইনসারশন ফাংশনটা যদি মানে এই কাজগুলা যদি আমি কি করতে চাই, এই কাজগুলা যদি আমি এবার ইনসারশন এই ফাংশনটাকে বা এই কনসেপ্টটাকে যদি আমি ফাংশনের সাহায্যে করতে চাই, তাহলে এই ইনসারশনের পোরশনটুকু ক্লিয়ার? জাস্ট এরে ইনপুট নিছি। নেওয়ার পরে আমি বলব এখানে ইনসারশন ফাংশনকে কল করে দিব। ক্লিয়ার? কি করে কল করে দিব? ইনসারশন ফাংশনকে তাহলে আমি বললাম ইনসারশন ফাংশনকে আমি কল করে দিব। ক্লিয়ার? ফাংশনকে আমি কল করে দিব। তাহলে আমি দিব ফাংশনকে আমি কল করে দিব। ক্লিয়ার? তো ফাংশনের ভিতরে আমি কাকে পাঠাবো? ফাংশনকে পাঠাবো আমি আর কে, দেন এর সাইজকে, দেন কোন এলিমেন্ট বা ইনডেক্সটাকে আমি পাঠাবো? সেকেন্ডলি হচ্ছে এলিমেন্টটাকে আমি পাঠাবো। ঠিক আছে? মানে যে এলিমেন্টটাকে কি করতে চাই আমি ইনপুট নিতেছে। এই হচ্ছে ফাংশন। সো ফাংশনের পর্বে যাদের আইডিয়া আছে মোটামুটি পারবা। তবে ইনডেক্স এবং এলিমেন্টটাকে এখানে আমাকে ডিক্লেয়ার করে দিতে হবে বা ইনপুট নিতে হবে। তাই এখানে কাজ করে আমরা ইনডেক্স আর ইনপুটটাকে ইনডেক্স এবং ইনপুটটাকে ইনপুট মানে এলিমেন্টটাকে ইনপুট নিয়ে নিই। দেন আমি ইনসারশন ফাংশনকে কল করলাম। ফাংশনের ভিতরে ৪ টা ভেরিয়েবলকে কি প্যারামিটারকে পাস করে দিলাম সিকোয়েন্স ওয়াইজ। তাহলে এই ইনসারশন ফাংশনটাকে আমি ওই মেইন ফাংশনের বাইরে বলবো ভয়েড ডাটা টাইপ দিয়ে মানে কোনো কিছু রিটার্ন করবে না। দেন এই ইনসারশন ফাংশনটাকে কল করব। ঠিক আছে? ইনস্ট্যান্ট ফাংশন কাকে পাঠাবো? ইন্ট এরেকে ARR পয়েন্টার হিসেবে নিবে। দেন হচ্ছে ইন্ট সাইজ নিবে। অবশ্যই তোমরা প্যারামিটার পাস করা জানো। দেন হচ্ছে ইন্ট ইনডেক্সটা নিবে। দেন হচ্ছে ইন্ট ELE এলিমেন্টটা নিবে। ক্লিয়ার? নেওয়ার পরে ওই একই কাজ করবে। লুপ ঘুরাইবে। দেন ৪ নম্বর ইনডেক্সের ৩ নম্বর ইনডেক্সের ভ্যালুটা রাখবে। দেন ওই স্পেসিফিক ইনডেক্সে এলিমেন্টটাকে জাস্ট কি করে দিবে? ইনসার্ট করে দিবে। দ্যাটস ইট। কারণ এই ভয়েড ফাংশনে মানে কোনো কিছু রিটার্ন করবে না। তো এরপরে এই ভয়েড ফাংশনকে আমরা এখানে কি করলাম? ভয়েড ফাংশনকে এখানে আমরা কল করলাম মানে ইনসার্ট ফাংশনকে। এখন কি করতে হবে? ইনসার্ট ফাংশনের পরে আমাকে কি করতে হবে? এরেটাকে কি করতে হবে? প্রিন্ট দিতে হবে। তো এই এরেটা হচ্ছে এই যে প্রিন্ট দিলাম। ক্লিয়ার? তো এন্ড লাইনটা কাজ করি ইনপুট নেওয়ার পরে নিয়ে আসি এন্ড লাইনটা। ইনপুট নেওয়ার পরে নিয়ে আসি। ক্লিয়ার? তার মানে ইনডেক্স এবং এলিমেন্ট ইনপুট নিলাম। ইনসারশন ফাংশনটাকে কল করলাম। দেন এরেটাকে কি দিলাম? আমি প্রিন্ট দিলাম। আর ইনসারশন ফাংশন কোনটা? ওই একই কাজটা জাস্ট আমরা একটা ফাংশন বানাইয়া করছি আর কিছু। ক্লিয়ার? এইটাই কোনো কিছু রিটার্ন করবে না কারণ এটা যে ভয়েড ডাটা টাইপ। সো দ্যাটস ওয়াই সো এটা যদি আমরা রান দিয়ে দেই সিম্পল কাজ। ওইখানে ভয়েড এখানে কাজ করবে না। ও আচ্ছা ভয়েড তো সিলেক্ট হয়ে গেছে এইজন্য রান হয় নাই। সো আমরা সিলেক্ট না করে রান দেই। ওকে? সেম ভাবে যদি বেস করে এটা আমরা রান দিয়ে দেই সিম্পল এর মান ধরো 6 6 টা এরে দিলাম ধরো ১০ ২০ ৩০ ৪০ ৫০ ধরো ৬০ টা নেটওয়ার্ক তোমরা দিতে পারো। দেন হচ্ছে ধরো ইনডেক্স দিলাম ৩ নম্বর ইনডেক্সে ধরো ৩ নম্বর ইনডেক্স দিলাম ২৯৯ তাইলে দেখো ৩ নম্বর ইনডেক্সে এইখানে একটু ঘটনা হয়ে গেছে। গুড ভালো জিনিস। এখানে দেখো উল্টা দিক থেকে গেছে 0 1 2 2 নম্বর ইনডেক্সে কত হয়ে গেছে? তার মানে এখানে একটা আমাদের কোডে হয়তো ভুল হইছে। সো আমরা এই জিনিসটাকে আমরা ফিক্স করে নেই। তাহলে এখানে বলছে সাইজ -1 গ্রেটার দেন হ্যাঁ, সাইজ থেকে কত হইছে? সেম কাজ। এখানে আমরা সাইজটাকে আপডেট করছি, এখানে তো সাইজটাকে আপডেট করি নাই।
আমরা এখানে বলবো যে সাইজটাকে আপডেট করে দাও, ঠিক আছে? মানে এক বাড়ায় দাও, সাইজ প্লাস প্লাস করে, ক্লিয়ার? সাইজটা তো এক বাড়াইতে হবে, তাই না? জাস্ট এটাকে ইনপুট নিছি, এটাকে ইনপুট নেওয়ার পরে আমরা ইনডেক্স ভ্যালুগুলাকে ইনপুট নিছি, ইনডেক্স এবং এলিমেন্টটাকে ইনসারশন ফাংশনকে কল করছি, দেন এরে প্রিন্ট করার আগে ধরো দেন এটাকে আমরা কি করছি প্রিন্ট করতে, এরে প্রিন্ট করার আগে আমরা একটা এন্ড লাইন দিলাম যাতে নিচের লাইনে আসে, ক্লিয়ার? সো এখানে আগে যা সাইজটাকে আমরা প্লাস প্লাস করে নিই, এই হচ্ছে প্রবলেম বা জাস্ট একটু এর জন্য গার্বেজ ভ্যালু আসছে। তো 5 দিলাম, ধরো 20, 30, 20, 10, ওকে? ধরো 20, 30, 40, 45 5টা দিলাম। 1, 2, 3, 4, 5, ওকে? দেন ইনডেক্স দিলাম হচ্ছে 2 মানে 20 এর জায়গায়, দেন ভ্যালু দিলাম মনে করো 999, এন্টার দিলাম। তাইলে দেখো এখানে 999 হইছে, বাট আবার 11 টা প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে? আবার মানে এটা প্রিন্ট হয়ে গেছে, মানে ডাবল প্রিন্ট হয়ে গেছে। সো ডাবল প্রিন্ট কেন হইলো? কারণ এখানে দেখো একবার আমরা প্রিন্ট দিছি, আবার লুপের ভিতরে আচ্ছা একবার প্রিন্ট দিছি, আর কি কোনো প্রিন্ট দিছি? এটাকে ইনপুট নিছি, ইনসারশন করার পরে ও আচ্ছা এই যে আফটার ইনসারশন পরে এখানে আরেকটা কোড হয়ে গেছে, এই জন্য প্রবলেম করতেছে। মানে 2 বার প্রিন্ট হয়ে গেছে বেসিক্যালি। সো একবার এটাকে প্রিন্ট দেওয়ার কথা ছিল। সো এখন কিন্তু বেসিক্যালি জিনিসগুলা কি কাজ করে। নরমাল, আর কোনো প্রবলেম 1, 2, 3, 4, 5 5টা ধরো এলিমেন্ট, ধরো 0 নাম্বার ইনডেক্সে ধরো না 9090 রাখবা, তাহলে 0 নাম্বার ইনডেক্সে 9090 হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে আমরা ইনসারশন ফাংশন কল করে বা ফাংশন বানাইও এই কাজটা করতে পারি। ক্লিয়ার? সো এটা সম্পর্কে আশা করি একদম ক্লিয়ার কাট ধারণা হয়ে গেছে। সো নেক্সটে আমরা কোন অপারেশনটা দেখব? নেক্সটে আমরা দেখব এর ডিলেশন, ওকে? বা কোন একটা স্পেসিফিক ইনডেক্সের ভ্যালুটাকে ডিলেশন করতে হবে, ঠিক আছে? তার মানে ডিলেশন বা ডিলেট ভ্যালু, ঠিক আছে? এটা কি করতে হবে যে স্পেসিফিক তোমাকে বলে দিবে। স্পেসিফিক কোন একটা ইনডেক্সের ভ্যালুটাকে তোমার কি করতে হবে? ডিলিট করতে হবে। সো সাপোজ ধরো এরে আছে 10, 20, 30, 40, 50। তার মানে ধরো আমি বললাম এটা ইনডেক্স যদি বলি 0, 1, 2, 3, 4। আমি বললাম তুমি 3 নম্বর ইনডেক্সে যাকে পাবা তাকে ডিলিট দিয়ে দিবা। 3 নম্বর ইনডেক্সে তুমি যাকে পাবা তাকে ডিলিট দিয়ে দিবা। ধরো এটা ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে গেলে কি হয়ে যাবে? এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হবে। তখন তো আবার ঝামেলা। তখন কি করতে হবে? এটা হচ্ছে সেই স্পেসিফিক ইনডেক্স। এই ইনডেক্সের ভ্যালুটাকে ডিলিট দিলাম। ডিলিট দেওয়া মানে কি? এটাকে যদি বলি পুশ করে কোনো মতে ভাই তুই এই জায়গা দখল করে নে, কাহিনী শেষ। দখল করার পরে সাইজটাকে কমায় দেব। তাহলে 50 চলে আসবে এইখানে। কারণ এখানে যে 40 ভ্যালুটা ছিল সেটা ডিলিট হয়ে যাবে। আর সাইজ 1 কমায় দিব, তাহলে এরকম হয়ে যাবে। তার মানে জিনিসটা হবে এরকম। স্টেপগুলো যদি আমরা দেখি কিভাবে আমরা ডিলিট করব। তো প্রথমে ছিল 10, 20, 30, 40, 50, 60, 70 ধরো এরকম আছে। তবে ইনডেক্স হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6। আমি ধরলাম এইটাকে ডিলিট করব। 2 নম্বর ইনডেক্সটাকে ডিলিট করব। 2 নম্বর ইনডেক্সটা যদি ডিলিট করি তাহলে স্টেপ 1 ধরো এইটা। তাহলে স্টেপ 2 টা কি হবে? ধরো ডিলিট করলাম। ডিলিট করলে কি হবে? 10, 20 এটা ডিলিট হয়ে গেছে। মানে খালি আর কি ফাঁকা হয়ে গেছে। 40, 50, 60, 70। তাহলে এটা দেখতে কিন্তু অনেকটা মানে এটাকে কি বলে? প্রবলেম করতে পারে। তো আমাদেরকে এটাকে সলভ করা লাগবে। সো এটাকে সলভ আমরা কিভাবে করব? সলভ সিম্পলি করব যে বলব ভাই এই 40 মানে এটা হচ্ছে সেই স্পেসিফিক ইনডেক্স। তাহলে বলব এই 40 তুমি বামে মুভ করো। 40 চলে আসলো এইখানে। তাহলে এখন কি দাঁড়াইলো? 10, 20, 40 এখানে 40 থাকবে। 50, 60, 70 তাহলে ঘটনা কি হলো? 40 হয়ে গেছে এখানে। দেন বলবো এই 50 চলে আসো এইখানে। কারণ 50 টা এই 40 এর জায়গায় চলে আসবে। ক্লিয়ার? তার মানে এখানে হয়ে গেল 50। ওকে? সো 50। দেন বলবো 60 তুমি 50 এর জায়গা দখল করো। তাহলে 60 টা চলে আসলো এই 50 এর জায়গায়। তাহলে হয়ে গেল এখানে 60। দেন বলবো এই 70 তুমি 60 এর জায়গা দখল করো। তাহলে কি হয়ে গেল? 60 এর জায়গায় হয়ে গেল 70। তাহলে 70 টা কি হয়ে গেল? এখন বলবো যে আগে সাইজ কত ছিল? দেখো আগে সাইজ কত ছিল? 7। এখনো 7 বাট ডবল না, তখন বলবো সাইজ হয়ে যাবে 6। তখন এই পোরশনটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে? বাদ যাবে। ক্লিয়ার? তাহলে এরা ডিলিট হয়ে গেল না? স্পেসিফিক ইনডেক্সে এই যে 40 কে আমরা ডিলিট দিয়ে দিলাম না? আসলে 40 না 30 ছিল। তার মানে ডিলেশনের ক্ষেত্রে কি হবে? ডিলেশন আগে কি ইনসারশনের ক্ষেত্রে এরে গুলাকে কি করছিলাম? ডানে মুভ করছিলাম। এদিকে মুভ করেছিলাম, একবার ডানে নিয়েছিলাম। আর ডিলেশনের ক্ষেত্রে
এক ঘর বামে মুভ করবো। আর এখানে সাইজটা ১ বাড়াইছিলাম আর এখানে সাইজটা ১ কমাবো। দ্যাটস ইট, আর কিছুই না। তার মানে এটাতে কি হবে, ধরো 1, আমি যদি আবার একটা শর্টকাট বা ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের জিনিসটা একটু ক্লিয়ার করি, তাইলে তোমরা আরেকটু ক্লিয়ার হতে পারবা। 1, 2, 3, 4, ধরো 5। তার মানে এটাকে ডিলিট করতে হবে। তো এটা ইনডেক্স। ক্লিয়ার? ইনডেক্স আমার জানা থাকলে হবে, কোন ভ্যালু আছে না আছে সেটা জানা দরকার নেই। তাহলে কি করব? ধরো এখান থেকে শুরু হইলো, এটা i তম ইনডেক্স। তাহলে এটা কত? i+1। আমি বললাম i+1 তম ইনডেক্সটাকে তুমি এখানে মুভ করো। দেন সামনে যাও। তাহলে টা প্রথমে এই ৩ টা ২ এ মুভ করলো। টাকে সামনে নিলাম। বর্তমানে আছে এখানে। দেন i+1 তম ইনডেক্স এটা। দেন এইটাকে এখানে মুভ করলাম। দেন টা সামনে যাবে। দেন এইটা এখানে মুভ করলাম। দেন টা সামনে যাবে। এইরকম না? লাস্ট পর্যন্ত যাবে না? কারণ ওই স্পেসিফিক ইনডেক্স থেকে লাস্ট পর্যন্ত টা চলবে। স্পেসিফিক ইনডেক্স পর্যন্ত লাস্ট পর্যন্ত কি হবে? টা চলবে। তাইলে আমি একটা ফাইল বানাই, delete.cpp। তো সেম ভাবে আমাদের ধরো বাকিগুলা নিয়ে আসতে হবে। মানে কোড, এটাকে কি বলা হয়? ধরো একটা, হ্যাঁ, এর ইনপুট নিতে হবে, এর আউটপুট করতে হবে, এটাই আরকি। সো এইগুলা এর ইনপুটের কাজটা আমরা এখানে নিয়ে আসি। জাস্ট এর কিভাবে ইনপুট নিতে হয় তোমরা অবশ্যই জানো। দেন ধরো আমি এখানে ডিলিট ফাংশন কল করলাম। ডিলিট। ডিলিটের মধ্যে কাকে পাঠামু? এরে পাঠামু। এর সাইজটাকে পাঠামু। দেন কোন ইনডেক্সের ভ্যালুটা ডিলিট করতে ওই ইনডেক্সটা পাঠাম। দ্যাটস ইট। এখানে ভ্যালু পাঠানোর দরকার নেই। তার মানে আমাকে ওই স্পেসিফিক ইনডেক্সটাকে ইনপুট নিতে হবে। তাহলে ইন্ট ইনডেক্স, দেন ওই ইনডেক্সের ভ্যালুটাকে কি করে নিলাম? আমরা ইনপুট নিলাম। দেন ডিলিট ফাংশনকে কল করলা, তার মধ্যে এই ৩ টা ভেরিয়েবলকে পাস করে দিলাম সিকোয়েন্সিয়ালি। সো এখানে আমরা মেইন ফাংশনের বাইরে void নামে ডিলিট নামে একটা ফাংশন বানাবো। দেন এটার মধ্যে ইন্ট কোনটা হবে? ARR, এর এটা হবে কমা, দেন হচ্ছে ইন্ট এর পরে কি পাঠাইছিলাম? এর সাইজ পাঠাইছিলাম। দেন হচ্ছে এর কোন ইনডেক্সে ভ্যালুগুলোকে ডিলিট করতে হবে সেটা। সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে ভাই আমাকে ওই স্পেসিফিক ইনডেক্স থেকে শেষ পর্যন্ত কি হয়ে যাইতে হবে? তাহলে শুরু হতে হবে কত থেকে? এর মানটা ইনডেক্স থেকে কত পর্যন্ত যাব? শেষ পর্যন্ত, এর সাইজ পর্যন্ত। যাওয়ার পরের কাজ কি? উল্টা কাজটা। এই দেখো, এই ইনসারশনের ঠিক উল্টা কাজ না? ইনসারশন ঠিক উল্টা কাজ না? যেটা ছিল ৩ নম্বর ইনডেক্সের ভ্যালুটাকে কোন ইনডেক্সে রাখবো? মানে এটা ছিল কত নম্বর? ধরো 1, 2, 3, 4, 5 না? 0, 1, 2, 3। ধরো এটাকে ডিলিট দিলাম। তাহলে শুরু হইছে এখান থেকে। টা শুরু হইছে ইনডেক্স থেকে। মানে এখান থেকে শুরু হইছে। তাহলে array of I কত? array of I এখানে হচ্ছে 2। তাহলে array of I+1 কত হবে? পরেরটা 3। তো আমি কি বলবো? ৩ নম্বর ইনডেক্সের মানে 3 টাকে কোথায় যাবে? array of I মানে ২ নম্বর, মানে ১ নম্বর ইনডেক্সে। তার মানে এই ২ নম্বর ইনডেক্সের ভ্যালুটা কোথায় আসবে? ১ নম্বর ইনডেক্স। তাইলে এখন কি হয়ে গেল? এই ২ এর জায়গায় এই ৩ টা চলে আসলো। ক্লিয়ার? দেন I ১ বাড়বে। প্লাস না, I ১ বাড়বে। তাহলে টা এখান থেকে মুভ হয়ে এইখানে আসবে। এখন দেখো a of I এর ভ্যালু কত? a of I এর ভ্যালু ৩। তাহলে a of I+1 এর ভ্যালু কত? 4। তাহলে a of I+1 এর ভ্যালুটা মানে 4 কোথায় রাখবো? তার আগেরটাতে। ঠিক আছে? তাহলে এই 4 টা চলে আসবে এখানে। তাহলে 4 হয়ে যাবে এখানে। টা আবার প্লাস হবে। টা মুভ হয়ে আসবে এইখানে। এখন array of I এর ভ্যালু কত? ৩। I+1 এর ভ্যালু কত? 5। দেন আমি বলব 5 টা চলে আসবে সামনেরটাতে। তাহলে 4 এর জায়গায় কত হয়ে যাবে? 4 এর জায়গায় কত হয়ে যাবে? 4 এর জায়গায় 5 হয়ে যাবে। আর এখানে 5 আছে। দেন আমি বলব কি? শেষ। আর দরকার নাই। দেন বলব সাইজটা ১ কমায় দাও। আগে ছিল সাইজ 5, এখন সাইজ হয়ে যাবে কত? 4। সেম কাজটা। ওই জাস্ট ইনসারশন এর ঠিক আমরা উল্টা কাজ করছি। ইনসারশন এ স্পেসিফিক ভ্যালু বলে দিত। আর এখানে জাস্ট ইনডেক্স বলে আমরা বলেছি। এখানে সে কি করবে? সাইজ ১ কমায় দিবে। সাইজ মাইনাস করে দিবে। দ্যাটস ইট। সো এখন সেম ভাবে এই void ফাংশনটা, delete ফাংশনটাকে কল করলাম। কল করার পরে যদি আমরা অ্যারেটাকে প্রিন্ট দিয়ে দিই বিফোর ডিলিশন লাগবে না। জাস্ট আমরা যদি অ্যারেটাকে প্রিন্ট দিয়ে দিই। সাইজ পর্যন্ত, সাইজটা মাইনাস হয়ে গেছে। সিম্পল কাজ। জাস্ট অ্যারেটা ইনপুট নিবো। লাইক ধরো ফার্স্টে যে একটা অ্যারে 1, 2, 3, 4, 5। কোন ইনডেক্স থেকে? ধরো 1 কে আমি ডিলিট করতেছি। তাহলে 0 নম্বর ইনডেক্স। এন্টার মারো। দেখো 0 নম্বর ইনডেক্সের ভ্যালুটা কি হয়ে গেছে? ডিলিট হয়ে গেছে। বাট এইখানে একটা গার্বেজ ভ্যালু আসছে। তো গার্বেজ ভ্যালুটা কেন আসতেছে সেটা একটু দেখি আমরা, যে গার্বেজ ভ্যালুটা কেন আসতেছে। ওকে, তো ইনডেক্সটা ইনপুট নিলাম। এখানে আইসা এটা করতেছি আমরা সাইজ, একদম সাইজ পর্যন্ত চলতেছে, সাইজ মাইনাস। এইটাই না করে আমরা বারবার সাইজ মাইনাস হয়ে যাবে। তো আমরা বলবো সাইজ প্লাস মাইনাস ইকুয়াল 1। ১ কমবে, ১ কমে যাবে। ক্লিয়ার? বা এই কাজটাও তুমি
এইখানেও করার দরকার নাই, তুমি এই ডিলিট ফাংশন কল করার পরেও করতে পারো, একই কাজ পরেও করতে পারো। ক্লিয়ার? মানে পরে সাইজে কমবে, দেন আমি সাইজ পর্যন্ত ছিলাম আপডেট করবো, তাহলে 5 1 2 3 4 5। তো ইন্ডেক্স দিলাম 0 নম্বর ইন্ডেক্সে, এখন দেখো কোনো গার্বেজ ভ্যালু আসতেছে না। ক্লিয়ার? মানে ওই void ফাংশন চলাফেরা ডিলিট হওয়ার পরে, ডিলিট হইছে, হওয়ার পরে আমি সাইজটাকে একবার কমায় দেব। তাহলে ওই স্পেসিফিক ইন্ডেক্সে আমার ভ্যালুটা কি ডিলিট হয়ে যাবে। এবং তুমি এমন একটা ইন্ডেক্স দিলা যেটা তোমার এর মধ্যে এক্সিস্ট করে না। তাহলে এখানে তুমি ইন্ডেক্সটা ইনপুট নেওয়ার পর চেক করবা যে ইন্ডেক্সটা আমার এরে এক্সিস্ট করে কিনা। তার মানে ওই ইন্ডেক্সটা সাইজ থেকে যদি বড় হয়ে যায় তাহলে বলো আউট অফ রেঞ্জ। বা তুমি এখানে এনিথিং বলতে পারো, ইনভিলিড বলতে পারো, আউট অফ রেঞ্জ বলতে পারো। দেন রিটার্ন করে দিব, মানে আর নিচের দিকে যাওয়ার দরকার নেই। ক্লিয়ার? অথবা ইন্ডেক্স যদি স্মলার দেন 0 হয়ে যায় তাহলে এখানে তুমি চেক করতে ইন্ডেক্স স্মলার দেন যদি 0 হয়, অথবা ইন্ডেক্স যদি গ্রেটার দেন ওর ইকুয়াল সাইজ হয়, সাইজ থেকে বড় হয়ে গেছে, তখনও কিন্তু কাহিনী হবে না। বুঝতে পারছিস? এটা মানে পসিবল না রে ভাই। কারণ কি, তোমার এর মনে করো 3টে এলিমেন্ট আছে, 5টা এলিমেন্ট আছে, 0 থেকে 5। এখন তুমি তুমি বলে ফেললা যে ইন্ডেক্স হচ্ছে 6, 6 নম্বর ইন্ডেক্সে কোনো ভ্যালু আছে? বলো তো 6 নম্বর ইন্ডেক্সে কোনো ভ্যালু আছে? ফার্স্ট সাইজের এর মধ্যে, ফার্স্ট সাইজের এর মধ্যে ইন্ডেক্স বা 6 সাইজের এর মধ্যে, 6 সাইজের এর মধ্যে তোমার হাইয়েস্ট ইন্ডেক্স কত? 5। তখন তুমি বললে যে ইন্ডেক্স 6 এর ভ্যালুটাকে রিলেট করো। পসিবল 6 এর ভ্যালুটাকে রিলেট করা? না। তখন বলবা যে ইন্ডেক্সটা যদি সাইজের থেকে বড় হয় বা সাইজেরও যদি সমান হয়, ওই ক্ষেত্রে আমাদের পসিবল না। ঠিক আছে? যেমন এই ক্ষেত্রে সাইজ কত? এই ক্ষেত্রে সাইজ কত? এই ক্ষেত্রে সাইজ হচ্ছে 6। 6 নম্বর ইন্ডেক্সে ভ্যালু তো পসিবল না। সো দ্যাটস ওয়াই আউট অফ আমরা কি বলবো? রেঞ্জ এবং রিটার্ন 0। সো এটা হচ্ছে বেস্ট কেস, আমরা ১ম এ চেক করে নিলাম এটা ইন্ডেক্স নেওয়ার পর। সো এই ছিল বেসিক্যালি হচ্ছে আমাদের ডিলিট ফাংশন। সো আশা করি ক্লিয়ারলি ডিলিট ফাংশন সকলে বুঝছো। সো নেক্সট যে অপারেশনটা এর সেটা হচ্ছে আপডেট অপারেশন। অনেকটা ইনসার্টের মতোই, অনেকটা ইনসার্টের মতোই। ঠিক আছে? তো টপিকটা হচ্ছে আপডেট। তো আপডেট কোন কোন একটা স্পেসিফিক ইন্ডেক্সের, তো কোয়েশনটা একদম বলে ফেলি যে এটা হচ্ছে স্পেসিফিক ইন্ডেক্স। হ্যাঁ? যে স্পেসিফিক ইন্ডেক্সের ভ্যালু, ওইটাকে তুমি কি করতে করতে হবে? যে আপডেট করতে হবে কোনো একটা স্পেসিফিক ইন্ডেক্সের ভ্যালু। তার মানে ধরো আমার এরাটা এরকম আছে 10, দেন হচ্ছে 20। আমি 10-20 এটা নিতে পছন্দ করি, 50, 60। তার মানে ইন্ডেক্স গুলো কত হবে? 0 1 2 3 4 5। তার মানে ধরো এই 30 এর জায়গায় এখন 300 করতে হবে। তার মানে আমার ইন্ডেক্স হচ্ছে এইটা। তার মানে ডিরেক্টলি বলে দিতে পারি না ভাই যে এরে অফ ইন্ডেক্স, ওই যে স্পেসিফিক ইন্ডেক্স ওইটার ভ্যালু করে দিবা 300। দ্যাটস ইট, শেষ। আর কি কিছু করার আছে? লুপ ঘুরানোর দরকার আছে? অথবা তুমি ১ম থেকে বলতে পারো এইটাকে আমার, আমি এই ইন্ডেক্স মানে ২ নম্বর ইন্ডেক্সে তুমি চেক করলা। তুমি শুরুয়াত করলা এইখান থেকে। মানে এখান থেকে পয়েন্টারটা যে এইটা কি 0 নম্বর, এটা কি ২ নম্বর ইন্ডেক্স না? সামনে ফরওয়ার্ড করো, মুভ করো। ২ নম্বর ইন্ডেক্স না, সামনে যাও। এটা কি ২ নম্বর? হে ২ নম্বর ইন্ডেক্স। তখন বলবা যে ঠিক আছে ৩০০ এর জায়গায় এখন ৩০০। এই কাজটা না? সিম্পল কাজটা না? সো এইটাও জাস্ট সেম ভাবে না? সো আপডেটটা আরো ইজি, আরো ইজি। ঠিক আছে? সো আমরা যদি এখানে update.cpp দেই, সো সেম ভাবে আমাদের ধরো আম কোডটা ওই যে সেম ভাবে ইনপুটটা নিয়ে আসতে হবে। সো আমরা এখানে কপি করে আমাদের বয়লার প্লেটটা নিয়ে আসি। দেন ধরো এখানে এটাকে ইনপুট নিলাম। মানে আপডেট করতে হবে। তাই আমি একটা কাজ করি যে একটা আপডেট ফাংশন বানায় ফেলি। এরে আপডেশন। ঠিক আছে? বা তুমি এনিথিং বানাইতে পারো। এরে আপডেট। তো এটার ভিতরে কাকে পাঠাইবা? যে এরের সাইজটা, এরেকে পাঠাবা, এরের সাইজ পাঠাবা এবং কোন ইন্ডেক্সে কোন ইন্ডেক্সে কোন ভ্যালুটা। তাহলে ওই ইন্ডেক্স পাঠাতে হবে আইএনডি, এবং কোন ভ্যালুটা পাঠাইতে হবে সেটা বেল। ক্লিয়ার? বেল কোন ইন্ডেক্স এবং কোন ভ্যালুটা। তাহলে মানে এই ২ টাকে আমাকে ইনপুট নিতে হবে। তাহলে আমি এখানে বললাম যে ইন্ডেক্স এবং ভ্যালু, এই ২ টা কি করতে হবে? ইনপুট নিতে হবে। নেওয়ার পরে এরে আপডেট ফাংশনটাকে কল করব। চলে যাব এখানে, গিয়ে আমি বইয়ের ডাটা টাইপের পাঠাবো আর রিসিভ করবো কি হিসেবে? ইন্ট এর পয়েন্টার হিসেবে। তাহলে ARR এটা হিসেবে পাঠাবো। দেন পরের ভেরিয়েবলটা কি ছিল? ইন্ট সাইজ। পরের ভেরিয়েবলটা কি ছিল? ইন্ট ইন্ডেক্স। পরের ভেরিয়েবলটা কি ছিল? ইন্ট ভ্যালু। ওকে? সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে ওই ইন্ডেক্স পর্যন্ত যাওয়া। ঠিক আছে? তাহলে একটা লুপ বসাইতে পারি আমরা। যে ইন্ডেক্স পর্যন্ত যাব। কত থেকে? 0 থেকে। স্পেসিফিক ইন্ডেক্স পর্যন্ত। স্মলার দেন ইকুয়াল ইন্ডেক্স পর্যন্ত যাব। ক্লিয়ার? এটাই তো ইন্ডেক্স পর্যন্ত, ইন্ডেক্স পর্যন্ত আস্তে, আস্তে যাব। মানে মুভ ফরওয়ার্ড করব। করার পর চেক করব। ইফ
যে আমি যে পয়েন্টারে আছি এটা ইকুয়াল টু ইন্ডেক্স কিনা, মানে যে ইনপুট ইন্ডেক্স কিনা, আইএন ইন্ডেক্স কিনা। এখানে কি হিসেবে রিসিভ করছে ইন্ডেক্স, তাহলে ইন্ডেক্স কিনা। ক্লিয়ার? তাহলে আমি চেক করবো সেটা 0 1 এরকম করে ইন্ডেক্সের, যদি ইন্ডেক্স হয় তাহলে ওই ইন্ডেক্সে, এর অফ ওই ইন্ডেক্সে, তাহলে বলবো এ আর আর ওই ইন্ডেক্সে। ঠিক আছে? ওই ইন্ডেক্স মানে আইটেম ইন্ডেক্সে কি করে দিব? ভ্যালু করে দিব। এই যে ভ্যালু হিসেবে নিয়েছিলাম। এটা হচ্ছে অপারেশন। এখন ভ্যালু করার পরে এখানে সাইজ কিছু আপডেট করতে হবে না। দ্যাটস ইট। ওইটা হচ্ছে আপডেট ফাংশনের কাজ। ওইটা আপডেট ফাংশন করার পরে যদি আমরা অ্যারেটাকে প্রিন্ট দেই, ঠিক আছে? তো অ্যারেটাকে যদি আমরা কি করি? নরমাল প্রিন্ট দিয়ে দেখি, সিম্পল। নরমাল প্রিন্ট কিভাবে দিতে হয়? 0 থেকে সাইজ পর্যন্ত লুপ ঘুরাইতে হয়। সো এটা যদি একটু রান দিয়ে দিই আমরা, তো এখানে ধরো ৫ সাইজের একটা অ্যারে 1 2 3 4 5, দেন আমি বললাম যে ২ এর জায়গায় ১০০, তার মানে 0 1 নাম্বার ইন্ডেক্সে বললাম 1 নাম্বার ইন্ডেক্সে কত পেল? ১০০। তাহলে দেখো তো 1 নাম্বার ইন্ডেক্সে ১০০ হয়ে গেছে। ক্লিয়ার? সেইম ভাবে যদি আবার আমি কোডটা রান করি, ধরো ১০ সাইজের একটা অ্যারে ১০ ২০ ৩০ ৪০ ৫০ ৬০ ৭০ ৮০ ৯০ ১০০। আমি বললাম দ্য লাস্ট ইন্ডেক্সে, মানে ৯ নাম্বার ইন্ডেক্সে কত? ০ দিয়ে দেয়। তাহলে দেখো ওই ১০০ এর জায়গায় কত হয়ে গেল? ০ হয়ে গেল। অ্যারেটা আপডেট হয়ে গেছে। তাই না? অ্যারেটা কি? এটা আপডেট হয়ে গেছে। ওকে? সো এখানে সিম্পল আমাদের একটা চেক করতে হবে যে আমি যে ইন্ডেক্সটা ইনপুট নিছি, সেটা আমার কি হয়? ভ্যালিড কিনা। ঠিক আছে? ভ্যালিড কিনা। তাহলে এখানে আমি চেক করে ফেলতে পারি যে আমি যে ইন্ডেক্সটা নিছি সেটা স্মলার দেন ০ কিনা, অথবা সাইজের থেকে বড় কিনা। যদি হয়ে যায় তাহলে বলবো আউট অফ রেঞ্জ এবং রিটার্ন করে দাও যে আমার আর নিচের দিকে যাওয়ার দরকার নাই। ক্লিয়ার? এ হচ্ছে কাজ। এখন এই আপডেট করতে কি তোমার এত কাহিনী করা লাগতেছে? এত কাহিনী করার তো কোনো দরকার নাই। আমি জাস্ট স্পেসিফিক এটা কমেন্ট করে দিলাম। বললাম যে আরআরআই এর অফ ইন্ডেক্স এর ভ্যালুটা হয়ে যাবে ভ্যালু, শেষ। এটাই তো আপডেটের কাজ। আমি ইন্ডেক্স এর ভ্যালুটা জানি, ভ্যালুটাও জানি, তাহলে ডিরেক্টলি বলে দিতে পারি না এরকম? ওই একই তো কাজ করবে। তাহলে সেইম ভাবে যদি কোডটা রান করি, বললাম 5 1 2 3 4 5, ধরো ১ নম্বর ইন্ডেক্সে ১০০, সেম ভাবে কাজ হয়ে যাবে। এক লাইনে কোড শেষ। মানে এটা গেলে একটা আপডেটের জাস্ট ভ্যালু আপডেশন, স্পেসিফিক একটা ভ্যালু। এখন তোমাকে যদি এরকম প্রশ্ন করে বা এরকম কোনো কোয়েশ্চেন দেয় যে এর প্রতিটা এলিমেন্টের সাথে ১০ যোগ করো, এটা একটা আপডেট না? লাইক তোমাকে কোয়েশ্চেন এরকম করছে, তখন কিন্তু লুপ ইউজ করতে হবে। তোমাকে করলো যে এড 10, ঠিক আছে? এভরি এলিমেন্ট, ঠিক আছে? এভরি এলিমেন্ট, উইথ এভরি এলিমেন্ট, হ্যাঁ? উইথ এভরি এলিমেন্ট সামথিং ইস, এটা বলল। মানে এর প্রতিটা ভ্যালুর সাথে 10 যোগ করো। তাহলে এইটাকে আমরা কিভাবে সলভ করতে? ১০ ছিল এখানে, ২০ ছিল এখানে, ৩০ ছিল এখানে, ৪০ ছিল এখানে, ৫০ ছিল এখানে। দেখো তো ৫ টা এখানে আসতে হবে। এইটার ভ্যালুকে ১০ যোগ করতে হবে, তাহলে হয়ে যাবে ২০। সেকেন্ডলি চলে যাবো এইখানে। এটার ভ্যালুর সাথে ১০ যোগ করে দেবো ৩০। পরে চলে যাবো এইখানে। দেন ৩০ হয়ে যাবে ৪০, পরে যাবে এইখানে। ৪০ হয়ে যাবে ৫০, পরে যাবে এইখানে। ৫০ হয়ে যাবে ৬০। তার মানে দেখো তো একদম শুরু থেকে ০ নম্বর ইন্ডেক্স থেকে একদম লাস্ট পর্যন্ত আমার চলা লাগতেছে না? দেন প্রতিটা ভ্যালুর সাথে ১০ যোগ করা লাগতেছে না? সো ওই হিসাবে ঐরকম কনসেপ্টে আমার এই জিনিসগুলা লাগবে। ক্লিয়ার? ঐরকম কনসেপ্টে আমার এই জিনিসগুলা লাগবে। ক্লিয়ার? সো এটাও যদি আমি একটু কমেন্ট করি, দেন আমাকে ফার্স্ট এ সম্পূর্ণ লুপ চালাইতে হবে। ওকে? সো আচ্ছা, এটা এইটা গেল একটা প্রবলেম বা একটা কনসেপ্ট। ধরো UP2 নামে আরেকটা বানাই। UP2.cpp। UP2.cpp কি? মানে তো সেম কনসেপ্ট। সো এইটা হচ্ছে, এইটা না হয়ে জাস্ট কি ARR ইন্ডেক্সে ভ্যালুটা। এটা হচ্ছে ২ নম্বর প্রবলেম বা ২ নম্বর কনসেপ্ট। এভাবে স্পেসিফিক ভ্যালুটাকে আপডেট করা যায়। দেন এখানে UP_3.cpp নামে আমি আরেকটা আ ফাইল বানাইলাম। দেন এখানে বললাম এটা সেম কাজ। সো এখানে আমরা কি বলবো? এর প্রতিটা ভ্যালুর সাথে 10 যোগ করব। তাহলে আমাকে লুপ চালাইতে হবে। তাহলে ইন্ট 0 থেকে একদম শেষ পর্যন্ত যাইতে হবে। যাওয়ার পরে কি করতে হবে? এর প্রতিটা ভ্যালুর সাথে ARR প্রতিটা ভ্যালুর সাথে কি করতে হবে? 10 যোগ করতে হবে। তো বা ওই ভ্যালুটা যোগ করতে হবে। 10 না, আমি যে ভ্যালুটা ইনপুট দিব সেই ভ্যালুটাই যোগ করতে হবে। ক্লিয়ার? এইটাও সেম একটা কাজ। দেন এটা তো সেম কনসেপ্ট। সো ধরো 5 সাইজের একটা অ্যারে 1 2 3 4 5, দেন আমি ভ্যালু দিলাম। ধর ইনডেক্স লাগবে না। এখনকার ইনডেক্সের দরকার আছে? প্রতিটা ভ্যালুর সাথে আমি 10 যোগ করব। তাহলে ইনডেক্সের দরকার আছে? তাহলে এই ইনডেক্সের আমার দরকার নেই। তাহলে এই ক্ষেত্রে আমাকে এখান থেকে ইনডেক্সটা বাদ দিতে হবে।
তাহলে এই ক্ষেত্রে আমার ইনডেক্স ইনপুট নেওয়ার কোনো দরকার আছে? ইনডেক্স ইনপুট নেওয়ার দরকার নেই। জাস্ট ভ্যালুটা বলে দিও কত মান যোগ করতেছো। ঠিক আছে? যে কত যোগ করতে চাও সেটা বলে দিলেই হয়ে যায়। তার মানে এখানে কি ইনডেক্সের দরকার আছে? আমি শেষ পর্যন্ত চালাম। কত? সাইজ পর্যন্ত বা এই যে সাইজ পর্যন্ত আমি চলবো। লুপটা কত পর্যন্ত চলবে আমার? সাইজ পর্যন্ত চলবে। দেন ওই ভ্যালুটা যোগ করে আমি যে ভ্যালুটা স্পেসিফিক ভ্যালুটা ইনপুট দেব। এইটাও একটা আপডেশন হইতে পারে। সো এখানে ধরো ফার্স্টে যে একটা অ্যারে 1 2 3 4 5 ধরো ভ্যালু হিসেবে দিলাম আমি কত? ভ্যালু হিসেবে দিলাম ধরো উম 10 এন্টার দেই। তাহলে দেখো 1 এর সাথে 10 যোগ করলে হয় 11, 2 এর সাথে 10 যোগ করলে হয় 12, 3 এর সাথে 10 যোগ করলে হয় 13, 4 এর সাথে 10 যোগ করলে হয় 14, 5 এর সাথে 10 যোগ করলে হয় 15 সেম কাজ। তো তুমি যদি বিয়োগ করতে পারো মানে যেকোনো কাজ করতে পারো। সো এই হচ্ছে বেসিক্যালি বা এরকম চেক করতে হয় যে জোড় এলিমেন্টটা এর ওই এলিমেন্ট গুলোর মধ্যে যদি জোড় থাকে তার সাথে যোগ করো। তাহলে সেম ভাবে তুমি এখানে আরেকটা কাজ করতে হবে। যদি জোড় হয় তাহলে ইফ এ আর আর আই এইটা যদি ধরো আ ১ এর থেকে কম হয় বা জোড় হয় বা বেজোড় হয়, ধরো জোড় হয় তাহলে বাগ ইকুয়াল টু মানে যদি জোড় হয় তাহলে ভ্যালু যোগ করবে। বেজোড় হলে যোগ করার দরকার নেই। সেম কাজ এরকম হইতে পারে। আপডেশন তো তোমাকে এনিথিং ভাবে হইতে পারে। সো তোমাকে সেই লজিকটা বিল্ড আপ করতে হবে। ধরো 1 2 3 4 5 এখানে ভ্যালু দিলাম মনে করে 100। তার মানে কি দেখো জোড় যেগুলা যেমন ২ জোড় না? ২ এর সাথে ১০০ যোগ হইছে। ৪ জোড় ৪ এর সাথে ১০০ যোগ হইছে। সেম কাজ এইভাবে করা যায়। সো এরকম অনেকভাবে লজিক বিল্ড আপ হইতে পারে এর আপডেশনের ক্ষেত্রে তখন আমরা লুপ ইউজ করব। আর নরমাল যদি স্পেসিফিক কোনো এলিমেন্টকে বলি যে আপডেট করো তো সেম কাজ আমরা এরকম করতে পারবো। আর যদি এরকম লুপ গুলোই আমরা করতে পারবো। সো এটার থেকে ইউ2 বেটার। আর এটা হচ্ছে স্পেসিফিক কোনো কাজ যদি বলে যে যেমন এর জোড় সংখ্যার সাথে ১০০ কোনো একটা স্পেসিফিক ভ্যালু যোগ করতে বলছে। সো এই ক্ষেত্রে আমরা এইভাবে লুপ ঘুরিয়ে কাজটা করা লাগবে। ক্লিয়ার? সো এই ছিল মূলত এর ৩ টা অপারেশন বা এর ৪ টা অপারেশন ট্রাভার্সাল দেন হচ্ছে এরে আপডেশন এবং এরে ডিলেশন। সো এখানে হিউজ প্রবলেম হইতে পারে। ইনসারশন এরকম হইতে পারে যে উম অনেক ধরনের প্রবলেম হইতে পারে এখানে বেসিক্যালি। সো ডিলেশন এর ক্ষেত্রেও জু এমনও কোয়েশ্চেন করতে পারে যে যত জায়গায় ২০ আছে স্পেসিফিক এলিমেন্ট তো করতে পারে অথবা যত জায়গায় ২০ আছে সব ২০ গুলা ডিলিট করো। দেন হচ্ছে ডুপ্লিকেট যত জায়গায় আছে ঠিক আছে? ডুপ্লিকেট ডিলিট করো অথবা ১ম এ ২০ পেলে ২০ টাকে ডিলিট করো। এরকমও অনেক ধরনের প্রবলেম থাকতে পারে। সো আমরা নেক্সট ভিডিওতে এর আরো কিছু স্পেসিফিক অপারেশন নিয়ে ডিসকাস করা ট্রাই করব। ঠিক আছে? সো নেক্সট ভিডিও দেখার অবশ্যই তাগদা থাকবে। নেক্সট ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই মূলত আজকের ভিডিওটা